এই কবর দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ, এক পাঁজরের হাড় টাস টাস করে ভেঙে যাইবে, অপর পাঁজরের মধ্যে ঢুকিয়ে যাইবে রে গোলাম। মায়ের নবী জানায়া দেয়, জানায়া দেয়, ওয়ায়ুকাইয়িদুল্লাহু লাহু ৭০ তিন্নিনা, ওই কবরের মাঝে ৭০টা সাপ ঢুকিয়ে যাইবে, এমন বিষধর সাপ। ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদিসনাহু হাত্তা ইউফদা বিহি ইলাল হিসাব, কিয়ামত পর্যন্ত ওই সাপ দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার জন্য তুমি বড় পাগল, আজকে অর্থ সম্পদের জন্য তুমি বড় পাগল, আজকে নারী বাড়ি গাড়ির জন্য তুমি বড় পাগল। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে কবরের ভয় তোমার আমার অন্তরে নাই, আজকে হাসরের ভয় তোমার আমার অন্তরে নাই। অথচ আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি, এখনো সময় আছে আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া তাকওয়াওয়ালা জিন্দেগি যদি ধারণ করতে পারো রে গোলাম, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, বিদায় আমরা আসতে পেরেছি। আপনার আমার মতো হাজারো মানুষ আছে যারা এই রহমতের বাউন্ডারির ভিতরে, এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে না। এই যে মাঠটা আছে আজকে, এই মাঠটা এখন আর দুনিয়াবি কোনো মাঠ নয়, এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার কথা নয়, বরং মায়ার নবীজি জানায় দেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার বলেন। মায়ার নবীজি বলেন, জাকিরিনদের মজলিস যখন বসে যায়, এই জাকিরিনদের মজলিসের চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। সুবহানাল্লাহ। যখন বাউন্ডারি দেওয়া শেষ হয়ে যায়, একজন আর কাঁধের উপরে একজন দাঁড়ায়, এভাবে দাঁড়াতে 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 আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে, ও আমার ফেরেশতারা, দেখো তো বান্দাগুলি এখানে কি করে। ফেরেশতারা বলে, আল্লাহ, এরা আপনার প্রেম ভালোবাসা মুহাব্বত নিয়ে কবরের ভয়, আপনার ভয়, আখিরাতের ভয়ে একত্রিত হয়েছে, কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে। ও আমার ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। না দেখেই আমি আল্লাহকে এত ভয় করে, যাও আমি তাদের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। খুশি হওয়ার পরে এবার রব ঘোষণা করে, ফেরেশতারা দেখো তারা আমার কাছে কি চায়। তো ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কাছে জান্নাত চায়। আর কি চায়? তারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, যাও আমি তাদের জন্য জান্নাতকে বরাদ্দ করে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে জান্নাতে নিবে অভ্যর্থনা দিয়ে, আর জাহান্নামীদেরকে জাহান্নামে নিবে হাঁকিয়ে হাঁকিয়ে শৃঙ্খল বন্দী অবস্থায়। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে হঠাৎ এক বান্দা বলে উঠবে, আল্লাহ আপনার দিদার চাই। কি চাই? কিভাবে দিদার হবে? তো আল্লাহ বলবেন, ফেরেশতারা একটা মজমা বানাও, একটা মাহফিলের ব্যবস্থা করো, অনুষ্ঠানের ইন্তজাম করো। আল্লাহ কোথায় করব? করো মাজিদ নামক মাঠে করো। তো এবার মাঠের মধ্যে ইন্তজাম করতেছে আল্লাহ। সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি হলে তো ভালো হয়। আল্লাহ বলবে, বিশেষ অতিথি, সভাপতি, প্রধান অতিথি আমি ব্যবস্থা করছি, ফেরেশতাদের দল
আজকে এই গুরুত্বপূর্ণ মজলিসের সভাপতি আমি আল্লাহকে বানায় দেব। সুবহানাল্লাহ। একজন প্রধান অতিথি দরকার, যাও আমার বন্ধু মুহাম্মদকে প্রধান অতিথি বানায় দাও। সুবহানাল্লাহ। একজন বিশেষ অতিথি দরকার, যাও আমার আরেক বন্ধু দাউদকে বানায় দাও। সুবহানাল্লাহ। আল-আন ইউলকি বাইনা আইদিকুম নাবিয়্যুকুম দাউদ ঘোষণা হবে, ও কিয়ামতবাসী, ও জান্নাতবাসী, এখন তোমাদের সামনে তেলাওয়াত করবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি তেলাওয়াত করবে? কোরআনে কারীমের তেলাওয়াত করবে। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের তেলাওয়াত জান্নাত পর্যন্ত চলবে। কিন্তু আফসোসের বিষয়, দুনিয়ার মধ্যে কিছু কুলাঙ্গার কোরআনকে মুছে দিতে চায়। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের বাণীকে মুছে দিতে চায়। ঠিক কিনা জোরে বলেন? ওরা চায় কোরআনকে নিভিয়ে দিতে, আর আল্লাহ বলে কোরআন তো দুনিয়া নয়, কোরআন দুনিয়া থেকে শুরু জান্নাত পর্যন্ত চলবে। ঠিক কিনা জোরে বলেন? ওরা চায় কোরআনের বাতিকে নিভায়ে দিতে, আল্লাহ বলে কোরআনের বাতি তো নিভানো যাবে, কারণ এই কোরআন দুনিয়ায় আছে, কবরে থাকবে, হাসরে থাকবে, জান্নাতেও থাকবে। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এসেছে, মাইয়িতকে যখন দাফন করা হয়, কোরআনের সাথে যদি সম্পৃক্ত থাকে, মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তো ওই কোরআন মানুষের রূপ ধারণ করে, যুবকের রূপ ধারণ করে ওই মাইয়িতের কবরের মাঝে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি, মাথার পাশে দাঁড়ায়। আবার এই কোরআন হাসরের ময়দানে সুপারিশ করবে। মুহতারাম হাজিরিন, কিন্তু আফসোসের বিষয়, দুনিয়ার মধ্যে কোরআনের নাম নিশানা মুছার জন্য বহুত কুলাঙ্গার উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু লাভ নাই। লাভ আছে? এই কোরআনকে মুছার চেষ্টা তো সেই নবীর যুগ থেকেই করে আসছে। ঠিক কিনা জোরে বলেন? পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? পারবে। মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি বলতে চাইলাম, এই গুরুত্বপূর্ণ মজলিস, এই জান্নাতের বাগান, এখানে সবাই চাইলেও আসতে পারে না যদি রব কাউকে বাছাই না করে। এজন্য এখনো যারা এই প্যান্ডেলের বাহিরে আছেন, অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রহমতের বেষ্টনীর মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে ঢুকে পড়ুন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ লক্ষ হাদিস মুবারক থেকে এক টুকরো হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার, বুঝার, আমল করবার তৌফিক দান করুন, বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো, একমাত্র আমি আল্লাহকে ভয় করো। কেন আমাকে ভয় করবা? তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে বানাইছেন কে? জোরে বলে না। যারা বলে না তাদেরকে মনে হয় ঘুষে বানাইছে। আমাদেরকে বানাইছেন কে? আমাদের সৃষ্টিকর্তাকে, লালনকারীকে, পালনকারীকে। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি আমি আল্লাহ, সুতরাং ভয় করবা আমি আল্লাহকে। আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকায়া, কিয়ামতের ভয় অন্তরে ঢুকায়া, এরপরে তুমি দুনিয়ার মধ্যে তুমি কোরআন ও হাদিস অনুযায়ী তোমার জীবনটাকে গড়বা, গুনাহমুক্ত জিন্দেগি গড়বা। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম, একমাত্র আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে। তোমাকে বানাইছি আমি আল্লাহ,
আবার আমি আল্লাহর দরবারে তোমাকে হাজিরা দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমরা দুনিয়ার জন্য বড় পাগল। দুনিয়ার রং তামাশার পিছনে আজকে আমরা বড় পাগল। আজকে নারীর পিছনে পাগল, গাড়ির পিছনে পাগল, আজকে দুনিয়ার অর্থ সম্পদের পিছনে পাগল, আজকে আমরা চাকচিক্যের পিছনে পাগল, আজকে দুনিয়ার অর্থকরের পিছনে বড় পাগল। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কিন্তু সব পাগল দুনিয়াবি পাগল নয়। এই পাগলদের মধ্যে এমন একদল পাগল আছে যারা দুনিয়া চায় না, টাকা চায় না, অর্থ চায় না, কড়ি চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। ওই বান্দাগুলি শুধু আমার আল্লাহকে চায়, ঠিক কিনা জোরে বলেন। ওই বান্দাগুলি সব সময় খুঁজে আমার মাওলাই কয়। ওই বান্দাগুলি ঘুমের ঘরেও খুঁজে আমার মাওলা, ওই বান্দাগুলি হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলাই কয়। বান্দার মাঝে যখন আমার আল্লাহর ভয় ঢুকিয়া যাইবে, ওই বান্দা রাজমিস্ত্রির কাজ করবে, তখনও বান্দা খুঁজবে আমার মাওলাই কই। ওই বান্দা কৃষি কাজ করবে, তখনও বান্দা খুঁজবে আমার মাওলাই কই। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানায় দেয়, হে গোলাম, তোমার অন্তরে আমার আল্লাহর ভয় ঢুকাও। যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, তাহলে যদি প্রশ্ন করো আল্লাহ তোমাকে ভয় করলে কি হবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে জানায় দেয়, রে গোলাম, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকাও, কিয়ামতের ভয় যদি অন্তরে ঢুকাও, হাসরের ভয় যদি তোমার অন্তরে ঢুকাও, আমি আল্লাহ এক নম্বরে তোমার জন্য দুইটা ঘোষণা দিয়া দিলাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, এক নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, আমি আল্লাহর ভয়ে যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, হাসরের ভয়ে যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, গুনাহমুক্ত জিন্দেগি যদি তুমি ধারণ করতে পারো, এক নম্বরে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, রে গোলাম, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দিলাম। আল্লাহ জানায় দেয়, গোলাম, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এক নম্বরে আমি আল্লাহ আমার বন্ধু হিসেবে ঘোষণা করলাম। এবার আল্লাহ জানায় দেয়, গোলাম, আমি আল্লাহ যখন তোমাকে আমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দিলাম, আমি আমার বন্ধুর জন্য এবার আমি আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কি পুরস্কারের ঘোষণা করলেন? আল্লাহ তাআলা জানায় দেয়, রে গোলাম, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। পার্থিব জীবনে যতদিন তুমি থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার সব কিছুর জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, তাকওয়াওয়ালা জিন্দেগি যদি ধারণ করতে পারো, রে গোলাম, আল্লাহ তাআলা জানায় দেয়, রে গোলাম, তোমার রিজিকের অভাব পড়েছে, টেনশনের কোনো কারণ নাই। আমার আল্লাহ কোন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে তুমি নিজেও বুঝতে পারবে না, রে গোলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে মিশরের দিকে রওনা হয়ে গেছে। পথের মধ্যে যখন সিনাই মরুভূমির মাঝে পৌঁছলেন, স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, হঠাৎ করে প্রসব বেদনা চলে আসছে। রাতের অন্ধকারে দিক হারায় ফেলেছে, রাস্তা হারায় ফেলেছে, কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার জন্য কোনো কুল কিনারা খুঁজে পায় না। হঠাৎ করে পয়গম্বর মুসা তাকায় দেখতেছে, দূর থেকে একটা আগুন দেখা যায়, আগুন দেখা যায়। স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আমার,
তুমি একটু বসো, আমি ওই যে আগুন দেখতে পাই ওখান থেকে একটু আগুন নিয়ে আসবো। ওই আগুন দ্বারা কনকনে শীতের মাঝে আমরা শীত থেকে গরম দিয়ে শীতকে নিবারণ করব। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওয়ানা। কিন্তু আশ্চর্যের বিষয়, যত সামনে যায় আগুন দেখে তত পিছনে যায়, যত সামনে যায় আগুন তত পিছনে যায়। এবার যেতে 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 গিয়ে দেখে আগুনটা একটা পাহাড়ের উপরে দেখা যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাহাড়ের চূড়ায় ওঠার জন্য যখন পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা, ও পয়গম্বর মুসা, যে আগুন দেখতেছো সাধারণ কোনো আগুন নয়, এইটা দুনিয়াবি কোনো আগুন নয়, আগুন নয়। পয়গম্বর মুসা যখন পাহাড়ের উপরে উঠতে চাইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, আখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, এটা কোনো সাধারণ পাহাড় নয়, এটা হলো পবিত্র তুর পাহাড়। তুর পাহাড়, জুতা দুইটা খুলিয়া তারপরে পাহাড়ের মধ্যে প্রবেশ করো। পাহাড়ে প্রবেশ করার পর তাকায় দেখে যেই আগুনটার জন্য পয়গম্বর মুসা এসেছে, মুসা তাকায় দেখে দক্ষিণ কোণারে তিনটা গাছ দেখা যায়। ওই তিনটা গাছের মাঝে মাঝখানে যে গাছটা আছে ওই গাছটা ধাউ 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 করে আগুন জ্বলতেছে। কিন্তু দৃশ্যটা ভিন্ন রে গোলাম। দুনিয়ার মধ্যে তো আমরা দেখতে পাই কোনো কিছুর মাঝে যখন আগুন লেগে যায় ওই জিনিসটা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ওই গাছের মাঝে আগুনের প্রখরতা যত বৃদ্ধি পায় ওই গাছের সজীবতা তত বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেছে, মালিক, এ কেমন আগুন দেখতেছি। আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর মুসা, এটা দুনিয়ার কোনো আগুন নয়, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তোমার সাথে দিদার দেব। আল্লাহু আকবার। পয়গম্বর মুসাকে আমার আল্লাহ রিসাও। এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মাঝে লাঠি দ্বারা একটা আঘাত করেছে, সাথে সাথে পাথরটা দুই টুকরো হয়ে গেছে, ভিতর থেকে আর একটা পাথর বের হয়ে আসছে। আল্লাহ জানায় দেয়, ও পয়গম্বর মুসা, এবার দ্বিতীয় পাথরটার মধ্যে একটা আঘাত লাগায় দাও। এবার দ্বিতীয় পাথরের মধ্যে বাড়ি দিয়েছে, দ্বিতীয় পাথরটাও ভেঙে ভিতরের থেকে আর একটা পাথর বের হয়ে আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, এবার তৃতীয় নাম্বার পাথরটার মধ্যে একটা আঘাত লাগায় দাও। যখন তৃতীয় নাম্বার পাথরের মধ্যে আঘাত করেছে, পাথরটা ভেঙে চৌচির হয়ে গেছে, চৌচির হয়ে গেছে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখতেছে ওই পাথরের মধ্য থেকে একটা ছোট কীট বের হয়ে আসছে, একটা পোকা বের হয়ে আসছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই পোকার মাঝে একটা খাবার দেখা যায়, খাবার দেখা যায়। আল্লাহু আকবার। ওই পোকা ডাক দিয়ে বলতেছে, মালিক, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ানসানি। আমি আমার এমন আল্লাহর প্রশংসা করছি যেই আল্লাহ তিনটা পাথরের মাঝে থাকার পরেও, তিনটা অন্ধকারের মাঝে থাকার পরেও আমি একটা ক্ষুদ্র পোকাকেও আমার আল্লাহ ভুলে নাই। আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম, তিন পাথরের মধ্যে যদি একটা পোকার খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করতে পারে, তোমার আমার রিজিকের ব্যবস্থা আমার ওই আল্লাহ করতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম,
একমাত্র তাকওয়াওয়ালা জিন্দেগি যদি তুমি ধারণ করতে পারো, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, রে গোলাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। এ গোলাম, যদি তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করতে পারো, তুমি জীবনে যত গুনাহ করো না কেন, আমার আল্লাহ জানায় দেয়, রে গোলাম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, হে যুবক, দিলের কানটা লাগায় একটু শুনে নে। কয়দিনের দুনিয়ায় বাহাদুরি করবি রে যুবক? আজকে তোমার অর্থ আছে, সম্পদ আছে, করি আছে, টাকা আছে, পয়সা আছে, ধনবল আছে, জনবল আছে, আজকে তুমি মানুষকে মানুষ মনে করো না। এরে গোলাম, কিন্তু কবর কিন্তু তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে, ঠিক কিনা জোরে বলেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে 2434 নম্বর হাদিস। মায়ার নবী জানায় দেয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাকতে থাকে, রে গোলাম, আনা বাইতুল কুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুর। ওই কবর তোমাকে আমাকে ডাকতে থাকে, রে গোলাম। হে জগৎবাসী, শুনিয়ালা, আমি কবর কিন্তু ঘোর অন্ধকারের ঘর, আমি কবর কিন্তু সাবিত্রুর ঘর, আমি কবরের মাঝে কিন্তু কোনো সঙ্গী নাই, সাথী নাই, আমি কবরের মাঝে কোনো বাতি নাই, রে গোলাম। আমি কবরের মাঝে যদি তুমি আসতে চাও, সামান জোগায়া তারপরে আমি কবরের মধ্যে আসি, রে গোলাম। মায়ার নবী জানায় দেয়, وإذا دفن العبد الفاجر قال له القبر وإذا دفن العبد المؤمن قال له القبر مرحبا وأهلا। ওই কবরের মধ্যে যখন ঈমানওয়ালার লাশকে রাখা হয়, কবর ডাক দিয়ে জানায় দেয়, রে গোলাম, তুমি দুনিয়ার জমিনে আমার আল্লাহর বড় প্রিয় বান্দা ছিলা, আজকে তোমার কোনো টেনশন নাই, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি কবর তোমার সাথে ভালো মুআমালাত করব। এরপরে কবর ফায়াত্তাসিউ মাদ্দা বাসরিহি ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ। আল্লাহর ওই গোলামের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত চলে যায়, কবরটা ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের সাথে জান্নাতের একটা দরওয়াজার সংযোগ লাগায় দেয়। আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, পক্ষান্তরে যদি কোনো ফাসিক, কোনো গুনাহগারের লাশকে কবরের মাঝে রাখা হয়, ওই কবর সাফ জানায় দেয়, রে গোলাম, তুই দুনিয়ার মাঝে আমার আল্লাহর অবাধ্য ছিলি, তুই আমার আল্লাহর বড় নাফরমান। আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর। ওই কবর দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ, এক পাজরের হাড় টাস টাস করে ভেঙে যাইবে, অপর পাজরের মধ্যে ঢুকিয়ে যাইবে, রে গোলাম। মায়ার নবী জানায়া দেয়, ওয়া ইউকাইয়িদুল্লাহু লাহু 70 তিন্নিনা ওয়া
ওই কবরের মাঝে 70টা সাপ ঢুকিয়ে যাইবে, এমন বিষধর সাপ। ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদিসনাহু হাত্তা ইউফদা বিহি ইলাল হিসাব। কিয়ামত পর্যন্ত ওই সাপ ধ্বংসন করতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার জন্য তুমি বড় পাগল, আজকে অর্থ সম্পদের জন্য তুমি বড় পাগল, আজকে নারী বাড়ি গাড়ির জন্য তুমি বড় পাগল। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে কবরের ভয় তোমার আমার অন্তরে নাই, আজকে হাসরের ভয় তোমার আমার অন্তরে নাই। অথচ আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। এখনো সময় আছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া তাকওয়াওয়ালা জিন্দেগি যদি ধারণ করতে পারো রে গোলাম, আমার আল্লাহ তাআলা জানায় দেয় তোমার জীবনের সব গুনাহগুলি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, বুখারীর বর্ণনা এসেছে, মায়ার নবীজি জানায় দেন 3481 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত ক্বালা লিবানি ইদা আনা মুতু ফাআহরিকুনি থুম্মা তাহালুনি থুম্মা দাররুনি ফির রিহ। মায়ার নবী জানায় দেন গোলাম, বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম সারা জীবন গুনার মধ্যে কাটাইছে, জীবনটাকে গুনার মধ্যে কাটাইছে, সারা জীবন গুনার মাঝে কাটাইছে। কিন্তু আল্লাহর গোলামের যখন জীবনের শেষ সময় চলে আসছে, অন্তিম মুহূর্ত চলে আসছে, আল্লাহর গোলাম মনে মনে ভাবতেছে এই দুনিয়ায় থাকার বোধহয় আমার আর সময় নেই, সময় নাই। আল্লাহর গোলামের চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে। আল্লাহর গোলামের মধ্যে পরকালের ভয় ঢুকে গেছে। এবার আল্লাহর গোলাম সন্তানদেরকে ডাক দিয়ে বলে, রে আদরের সন্তান, এ আমার আদরের সন্তান, তোমরা আমার সামনে আসো, তোমাদের সাথে জরুরি কথা আছে। সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা এমন কি জরুরি কথা বলবেন গো বাবা? বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি যখন দুনিয়া থেকে মারা যাইব, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাব, আমার লাশটাকে তোমরা পোড়ায়া ছাই করে ফেলবা, একাকার করে ফেলবা। এর সন্তান, এরপরে আমার পুরানো ছাইগুলো সমুদ্রের মাঝে প্রবল বাতাসে ছেড়ে দিবা, আমাকে যেন আমার আল্লাহর কাঠ করে আর দাঁড়াইতে না হয়। সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা আপনার মনে এমন কি ব্যথা গো বাবা? ও বাবা আপনার মনে এমন কি কষ্ট আছে গো বাবা? কি ব্যথার কারণে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন? বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো ব্যথা নাই, তবে আমার মনের মাঝে ভয়, কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ বিচারের কাঠ করায় দাঁড় করায় বলে, রে গোলাম, আমি দুনিয়ার মধ্যে তোকে হায়াত দিয়েছি, আমি তোকে চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, কপাল দিয়েছি, জবান দিয়েছি, তাকায়া দেখতি তোর মতো হাজারো মানুষের আমি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো দেই নাই। এরে গোলাম, আমার দেওয়া সমুদ্রের থেকে মাছ দরিয়া দরিয়া খাইছো, আমার দেওয়া গাছের থেকে হাজারো রকমের ফল খাইছো, আমারও হাজারো নিয়ামত ভোগ করছ, এরপরও কেন আমার কুদরতি কদমে সিজদা দেও না? এর সন্তান, আমার মনে বড় ভয় হয়, ভয় হয়, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? অতএব আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেলবা। এর মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম,
ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, আল্লাহর গোলাম যখন মারা গেল, লাশটাকে সন্তানেরা ওসিয়ত অনুযায়ী পোড়ায় ছাই করে ফেলেছে। এরপরে প্রবল বাতাসে সমুদ্রের মাঝে ফালায় দিয়েছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? পিসের ওয়ালারা জানে, মনে হয় দেখে না। সবাই বলেন দেখে কি দেখে না? পৃথিবীর কেউ যেটা না দেখে সেটা দেখেন কে? পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানে কে? আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছে, গোলাম আমি আল্লাহকে কি পরিমাণ ভয় করেছি। আল্লাহ তাকায় তাকায় মুচকি হাসতেছে, হে গোলাম তুই কত ভয় আমি আল্লাহকে করেছো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফামার আল্লাহুল আরদ ফাকালা ইজমাই মা ফিকি মিনহু এর জমিন, তোর মাঝে আমার এই বান্দার যত ছাই আছে, আমার বান্দার সব ছাইগুলো একত্রিত করে জমা করে দে। আল্লাহু আকবার। আল্লাহর গোলামের ছাইগুলো সব একত্রিত করে দিছে রে আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছে, গোলাম আমি আল্লাহর নিয়ামত দাঁড়ায় যা, দাঁড়ায় যা, জীবিত হয়ে যা। বান্দা এবার আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। বান্দা থর থর করে কাঁপতেছে, বান্দার চোখ থেকে পানি ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম কেন তুই কাঁদতেছ রে গোলাম, কেন তুই কাঁপতেছ রে গোলাম? গোলাম জানায় দে দয়ার মালিক, আর তো কোনো কারণ নাই, আর তো কোনো কারণ নাই। আমি কিভাবে আপনার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবো গো আল্লাহ? আপনি যদি বিচারের কাঠ করায় আমাকে দাঁড় করান, আর যদি ডাক দিয়ে বলেন রে গোলাম আমি দুনিয়ার মধ্যে তোকে হাজারো নিয়ামত দান করেছি, আমার নিয়ামত পাইয়া কেন আমার আল্লাহর পথে চললি না? এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এখনো যাদের অন্তরটা নরম হয় নাই, অন্তরটাকে নরম করিয়া দাও, দুইটা চোখের পানি ছেড়ে দাও, আর আমার আল্লাহর দরবারে কান্দো কান্দো, আর মনে মনে বলো গো দয়ার মালিক, ও দয়ার মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তুমি ছাড়া ওই অন্ধকার কবরে আমার কেউই নাই। এর মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার আল্লাহর দরবারে আল্লাহর গোলাম কান্দে কান্দে, আর ডাক দিয়ে বলে গো দয়ার মালিক একমাত্র তোমার ভয় আমি এই কাজটা করেছি গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি বড় আদর করে তোকে বানাইছি রে গোলাম। এই গোলাম আমি তোকে যত আদর করে বানাইছি, দুনিয়ায় আমার কোনো ফেরেশতাকে এত আদর করে বানাই নাই। আমি আল্লাহ যত আদর করে তোকে বানাইছি, আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই। আমি তোকে যত আদর করে বানাইছি, আমি দুনিয়ার কোনো মাখলুক এত আদর করে বানাই নাই। হে গোলাম তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছো, তোর চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। কাল কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বিচারের কাঠ গড়ায় দাঁড় করায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবে, আল্লাহ তাআলা ওই সূর্যটাকে মাথার 1 মাইল উপরে উঠায় দিবে। মাথার মগজগুলো গরমে টকবক টকবক করে ফুলতে থাকবে। এরপরে আমার আল্লাহ জাহান্নামটাকে এনে বিচারকারীদের বাম পাশে রাখবেন। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম,
আল্লাহ তাআলা বিচার কার্যের বাম পাশে জাহান্নামটাকে রাখবেন। এরপরে ঘোষণা দিবেন জাহান্নাম তুই চুপচাপ করে বসে থাক, আমার বান্দাদেরকে গ্রাস করবি না। কিন্তু জাহান্নাম তো বসে থাকবে না। ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগাইয়ুদান ওয়া যাফীরা। এই জাহান্নাম যখন দূর থেকে নাফরমানগুলিকে দেখবে, ওই জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে সামনের দিকে দৌড়ায় আর ডাক দিয়ে বলবে হাল মিন মাজিদ, ও দয়ার মালিক ওই নাফরমানগুলিকে আমি জাহান্নামের পেটের ভিতরে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে জাহান্নাম থাম থাম থাম, আমার বিচার কার্য শেষ করার পরে আমি দেব। কিন্তু জাহান্নাম তো থামে না। মায়ার নবী জাহান্নামের করুণ দৃশ্য দেখে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে বন্ধু কাঁদিও না, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। আল্লাহ ডাক দিয়া বলবে জাহান্নাম ও আমার ফেরেশতারা রে, তোমরা জাহান্নামকে ধরে রাখো। ওই জাহান্নামের গলার মধ্যে আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল লাগায় দিবে। ইউতি বি জাহান্নামা ইয়াউমাইদিন লাহা ৭০ আলফা জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা। এ মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই জাহান্নামের গলায় আমার আল্লাহ ৭০,০০০ শিকল লাগায় দিবে। এক একটা শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে, জাহান্নামকে ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ডাক দিয়া বলবে ও আমার ফেরেশতাদের দল, জাহান্নামকে তোমরা ধরে রাখতে পারবা না। ওই যে আরশে তাকায় দেখো, আমার কুদরতি পেয়ালায় একটু পানি দেখা যায়, পানিটুকু ছিটায় দাও। পানিটুকু জাহান্নামের গায়ে ছিটায় দিবে, সাথে সাথে জাহান্নাম এবার পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া বলবে গো দয়ার মালিক, এত লক্ষ লক্ষ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা গো আল্লাহ? ও দয়ার মালিক, এটা কি কোনো আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজম কূপের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আরে ফেরেশতা না, আমার এটা কোনো জমজমের পানি না, আমার এটা কোনো হাউজে কাউসারের পানিও না। ওই যে মাদ্রাসার মাহফিল হয়েছিল ফেরেশতাদের দল, আমার গোলামের দল, জাহান্নামের ভয় আখিরাতের ভয় অন্তরের মাঝে ঢুকাইয়া দুইটা চোখের পানি ছাড়িয়া মনে মনে আমি আল্লাহর দরবারে কাঁদছে। আমি আমার বান্দার চোখের পানিটাকে জমা করে রেখেছি। এ যুবক, দিলটাকে নরম করিয়া দাও, দুইটা চোখের পানি ছেড়ে দাও, আমার আল্লাহর দরবারে কান্দো আর ডাক দিয়া বলো দয়ার মালিক, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন জীবনে হারাম পথে যাব না, আর কোনোদিন জীবনে গুনার পথে যাব না। আজকে থেকে তওবা করে নে রে যুবক। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এখনো যদি তওবা করতে পারো, এখনো যদি ফিরে আসতে পারো, আমার আল্লাহ জানায়া দেয় গোলাম তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার বনি ইসরাইলের আল্লাহর গোলাম আল্লাহর দরবারে যখন কাঁদতেছে, আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম যা যা যা, তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছো, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়, যা আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। মুহতারাম
মুহতারাম হাজিরিন, এজন্য তাকওয়াওয়ালা জিন্দেগি যদি ধারণ করা যায়, এই তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকানো যায়, তো আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানের জিম্মাদারি নিয়ে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই তাকওয়ার মেডিসিন যার অন্তরে থাকে, সে কখনো চুরি করতে পারে না, জিনা করতে পারে না, অন্যায় করতে পারে না, অবিচার করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, হারাম পথে চলতে পারে না, বেগানা নারীর দিকে তাকাইতে পারে না। এই তাকওয়ার মেডিসিন যদি কারো অন্তরে ঢুকাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আসলে সময় অল্প। আমি যে আলোচনাটা আপনাদের সামনে পেশ করার জন্য নিয়ে এসেছিলাম, সে আলোচনাটা আসলে আমি আলোচনা করি নাই, যেহেতু সময় সংক্ষিপ্ত দেখেছি, এজন্য অন্য একটা আলোচনা আমি আপনাদের সামনে পেশ করেছি। তারপরেও আল্লাহ তাআলা আমি অধমের মাধ্যমে, আমি অযোগ্য গুনাহগারের মাধ্যমে যতটুকু মুনাসিব মনে করেছেন, আপনাদের সামনে দু চারটি কথা বলার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করে দুনিয়া থেকে পরপারে পারি জমানের তৌফিক দান করুন, বলি আমিন।